সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস জুড়ে এখনো বিরাজ করছে থমথমে অবস্থা। শিক্ষার্থীদের দেয়া ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে শিক্ষা কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েট থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন, আর শিক্ষার্থীদের ৫ দফা দাবিগুলো কি কি? উজ্জ্বল, আসলে গতকাল থেকে যখনই এই সংঘর্ষের ঘটনা ঘটে তারপর থেকে কিন্তু বেশ থমথমে পরিস্থিতি পুরো ক্যাম্পাস জুড়ে। শুধু যে ক্যাম্পাস তা কিন্তু না, এই সংঘর্ষের উত্তাপ কিন্তু ছড়িয়ে পড়েছে পুরো এলাকাতেই। এই কুয়েট চত্বরের আশপাশে যত এলাকা আছে প্রায় সব জায়গাতে কিন্তু এই উত্তাপ ছড়িয়ে পড়েছে। মোটামুটি বললে চলে যে এখনো পর্যন্ত কিন্তু গতকাল বিকাল থেকে এখনো পর্যন্ত বলতে গেলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা কিন্তু ভেতরে এখনো প্রবেশ করিনি কুয়েটের ভিতরে, আমরা সামনের গেটে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু সর্বসাধারণের ভিতরে ঢোকা এবং বের হওয়ার একটি নিষেধাজ্ঞা কিন্তু এখানে রয়েছে, যার কারণে বাইরের কেউই কিন্তু ভিতরে ঢুকতে পারছে না। তবে আমরা কিছুক্ষণ আগে এখানকার কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে মূলত কিন্তু তাদের যে ৫ দফা দাবি, তার প্রধান দাবি হচ্ছে যে এখানে কিন্তু যে ছাত্র রাজনীতি সেটি কিন্তু একেবারেই বন্ধ করতে হবে। এর পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, ছাত্র যারা রয়েছেন সবাই কিন্তু এর আওতার মধ্যে আসতে হবে, এবং যারা ছাত্র রাজনীতি করবে তাদের কিন্তু আজীবনকাল বহিষ্কার করা হবে বলে এরকম দাবি তারা রাখছেন। এর পাশাপাশি আরও কিছু দাবি তাদের রয়েছে, যেমন এখানে কিন্তু যারা এই গতকালের হামলার সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ছিল তাদেরকে আজীবনকাল বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিলের দাবিও তারা জানিয়েছেন। এর পাশাপাশি আরেকটি দাবি তারা করেছেন যে এখানকার যে ভিসি বা প্রভিসি যারা রয়েছেন তারা কিন্তু গতকালকে সংঘর্ষের কারণে তাদেরকে ব্যর্থ ভিসি প্রভিসি হিসাবে তারা আখ্যায়িত করেছেন এবং তাদের পদত্যাগ তারা দাবি করেছেন। তবে তারা যেটি বলছেন যে মূলত তারা যতক্ষণ না পর্যন্ত সব দাবি মেনে পদত্যাগ না করবে, আজকে দুপুর ১টা পর্যন্ত তাদের সবচেয়ে সময় দিয়েছেন। এবং আমরা আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে খুলনার যে প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার রয়েছে সেখানে কিন্তু ভিসিকে আটকে রাখা হয়েছে, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। এছাড়াও ছাত্র দলের পক্ষ থেকেও কিন্তু একটি সংবাদ সম্মেলনের কথা বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে খুলনার কুয়েট থেকে সবশেষ খবর। খুলনার প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।